ভোলার লালমোহনে গাঁজা এবং গাঁজা গাছ সহকারে ৩ জনকে আটক করেছে লালমোহন থানা পুলিশ। মঙ্গলবার মাগরিব বাদ লালমোহন পৌরসভা ৩ নং ওয়ার্ডে লালমোহন থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে। এ সময় শরীর ৩ জনকে আটক করে পুলিশ। আটককৃতদের বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে। ভবিষ্যতে অভিযান চলমান থাকবে বলে জানান অফিসার ইনচার্জ মোহাম্মদ অলিউল ইসলাম। জানেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সারা বাংলাদেশে দীর্ঘ ১ মাসব্যাপী বিশেষ অভিযান শুরু হয়েছে। তারই অংশ হিসাবে লালমোহন থানায় প্রতিদিনই আমাদের মাদক বিরোধী অভিযান চলে। আজকেও তার অংশ হিসেবে আমাদের একটি বড় একটি টিম সারাদিনব্যাপী অভিযান করে। অভিযানের এক পর্যায়ে রাত্র 8:30টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ শরীফের বাড়িতে একটি অভিযান পরিচালনা করা হয়। আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে শরীফের বাড়িতে মাদকের চাষও করা হয়। এরই ধারাবাহিকতায় অভিযানের এক পর্যায়ে শরীফের বাড়ি থেকে ২ জন ব্যক্তিকে আটক করা হয়। শরীফের কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং তার কাছে গাঁজা ক্রয় করতে আসা তজুমুদ্দিন থানা থেকে আসামি লোকমানের থেকেও তার দখল হতে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং এক পর্যায়ে তল্লাশিকালে শরীফের মা কুসুম বেগমের দেখানো মতে তার বাড়ি সংলগ্ন দেয়ালের পাশ থেকে একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়, যা প্রায় ৬ ফুট লম্বা। আমরা এর আগে থেকেই আমরা সোর্স নিয়োগ করে রাখছি। আমরা জানতে পারি যে তার বাড়িতে গাঁজার চাষও করা হয়। এরই ধারাবাহিকতায় অভিযান করা হয় এবং আমরা সেখান থেকে ৫০ গ্রাম গাঁজা, ৩ জন আসামি এবং একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। সে তো পেশাদার গাঁজা ব্যবসায়ী। আমার ধারণা যে সে এটা হয়তো ট্রায়াল হিসেবে একটি গাঁজা গাছ লাগায়, যে এটা যদি সে সফল হয় হয়তো ভবিষ্যতে আরও বড় রকমের গাঁজার চাষের দিকে হয়তো যাওয়ার তার একটা ইচ্ছা হয়তো ছিল। তো স্বাভাবিকভাবে আমরা যখন জানতে পারছি আমরা এই গাছটা উদ্ধার করছি এবং সে যাতে ভবিষ্যতে এই ধরনের ব্যবসা এবং এই গাঁজা চাষের আর উদ্যোগ না নিতে পারে আমরা সেই বিষয়ে সতর্ক থাকবো।